আজকে আমরা যে বাঁশ খাওয়া খাইছি জানোনি বন্ধুরা? না, না, এটা সেই বাঁশ নয়। এই বাঁশটা হইছে খাইবার বাঁশ। মানে খড়েল আরকি। তো কালকে আমার হাসব্যান্ডে যাওয়ার সময় মানে বাজার থেকে আইতে সময় আরকি খড়েল আনছে। আর এটা হইছে বড়ুয়ার খড়েল। তো আমি বালা করে এটা পরিষ্কার করিয়া মানে উপরের যেটা আছে আরকি, এটা ফালাইয়া খড়েলটা বালা করিয়া পরিষ্কার করিয়া ধুইয়া আর এখন এই খড়েলটা খাটি লইলাম। আর তোমরা দেখাইলাম আমি যে এত পাতলা করিয়া কাটছি। না, না, এত পাতলা করিয়া বলতে আমার থেকেও কিন্তু আরও পাতলা পাতলা করিয়াও কেউ কাটতে পারে, কিন্তু আমি যতটা মানে পাতলা করছি এটা আমার লাগে বহুত বেশি। এর চেয়ে বেশি পাতলা করতে পারি না। একদম কাগজের মতো করিয়াও পাতলা করিয়া কাটা যায়। যত পাতলা হইব, যত নরম হইব করেলটা খাইতে কিন্তু ততও স্বাদ হইব। তো একদম পাতলা পাতলা করিয়া কাটি নিলাম, দেখতেই পারলাম। ফার্স্টে চুলাইয়া, তারপর একটু জলের মধ্যে ধুইয়া, আর এই যে দেখো একদম পাতলা পাতলা করে কাটলাম। তারপরে কী করবো, এটার মাঝে একটু লবণ দিয়া আর একটু সময় মাখাইয়া রাখি দিব। তখন কী দইব, লবণটা দিয়া মাখাইয়া রাখলে যে করলের মধ্যে একটা জল থাকে, এই জলটা বাইরে যাব। আর যদি এই জলটা আমরা না ফালাইয়া করলটা বানাই, তখন করলটা কিন্তু খাইতে তিতা করব। তো তোমরাও কিন্তু আমার মতো এরকম লবণ দিয়ে মাখাইয়া রাখো না, একটু জানাই আছেন। আমরা তো এরকম করি। আর এই যে দেখো লবণ দিয়ে মাখাইয়া রাখার পরে মোটামুটি 20 মিনিট পরে করেল থেকে এইরকম জল বাইরোর, মানে হাতে লইয়া একটু চিফা দিলেই এইরকম করেল থেকে জলটা বাইরোর। আর এই জলটা কিন্তু তিতা জল। এটা না ফালাইয়া বানাইলে কিন্তু তিতা করবোই খাইতে। এখানে দেখো আমি জলটা চিপাইয়া আর একদম শুকনা শুকনা করিয়া করেলটা রাখিয়ে দিলাম। অত বেশি চিপাইতে লাগবে এরকম না, মোটামুটি হাতের চিপাই যেরকম জলটা ফরবো এটাই। এই যে দেখো কতটা জল বাইরেছে, এখনও কিন্তু বাকি করেলটা রয়েছে। তো এরকম করে আমি সবটা কোরেল মোটামুটি চিপাইয়া জলটা ফেলাই দিলাম। আর এই যে দেখো অতটুকু কোরেল বাই রয়েছে আমার। মানে এখানে টোটাল 3টা কোরেল আছিল, তাও বড়ুয়ার কোরেল। মানে কোরেলটা খাটার পরে বেজান কম হয়ে যায় কিন্তু, আর জলটা ফালানোর পরে আরও কমে যায়। আর এখানে দেখো কাটল বেশি আমি অন্যদিন কাটিয়া দিই, বাট আজকে একটু শেষিয়ে দিলাম আর কি। যে কোনো কিছু শক্ত জিনিস দিয়ে কাঁঠাল বিচির উপরে এরকম করিয়া শেষিয়া তারপরে দিলে, কাটিয়া দিলে একটা টেস্ট, শেষিয়া দিলে আমার কাছে খড়িলের মধ্যে এরকম দিলেই ভাল লাগে। তোমার কাছে কীরকম দিলে ভাল লাগে জানাই তো। দেখো যার যার টেস্ট পাই আলাদা। আর আরেকটা কথা তোমরা সবে কইবাই আমি জানি, হ্যাঁ কাঁঠালের বিচি তো হচ্ছে খাটিয়া নাই শেষিয়াও ভালা দিলাই, তো উপরে লাল ছাল বাকলিতে ফালাইলাই না। আসলে দেখো আমার এরকম খাইতে ভাল লাগে, কারণ এই যে লাল বাকলটা থাকলে একটা মিষ্টি স্বাদ লাগে, কিন্তু এটা ফালাই দিলে আমার ভাল লাগে না, তো আমি এরকমই দিছি। আর দেখো এখানে খড়িলে যেটা লাগবো, কাঁচা মরিচ, কাপরাঙ্গা মরিচ, রসুন, শীতল সব আমি একটা প্লেটে মানে লইলেছি আর কি। আর সবচেয়ে মেইন যেটা, কাপরাঙ্গা মরিচ ছাড়া আমরা ঘরের খড়িলটা মানে একটা ইনকমপ্লিট থাকে যায় আর কি। যেমন খড়িল তো বানানো হইলো মানে কিছুটা টেস্ট মানে কম হয়। তো কাপরাঙ্গা মরিচ ছাড়া খড়িল হইতোই না। খড়িল হইব মানে গড় কাপরাঙ্গা মরিচ আইবই খড়িলের লগে, ঝাল হইতো মানে খুব বেশি ঝাল। তো পুরো একটা কাপরাঙ্গা মরিচ দিয়ে আমি খড়িলটা বানাইছি আর কি। তারপরেও আমার লাগছে যে মনে হয় কম হয়ে যাব। এই যে তোমরা দেখাইলাম লাল, আরও একটার অর্ধেক দিছে কাপরাঙ্গা মরিচ, বাকি এমনিও কাঁচা মরিচ কিন্তু আছে, অতটা দিয়ে বানাইছি খুব ঝাল করে। ওই যে দেখো। আর সব শেষে নামাইবার সময় একটু নাগা ধনিয়ার পাতা দিলাম। আর করেলটা আমি এরকম একদম শুকনা শুকনা করেই বানাই, একটু জল দিই। করেলটা যখন সিদ্ধ হয়ে যাব, লগে কাঁঠালের বিচি আছে তো, সিদ্ধ হওয়ার পরে তারপরে জলটা আবার শুকাইলেই তারপরে খাইতে কিন্তু খুব টেস্ট লাগে। আর সবচেয়ে মেন কথা হলো করেলটা কিন্তু খসি হইতে লাগবো। তো আজকে আমরা খাওয়ার আসিল ছানা বাটা, কারকল ভাজা, শাক ভাজা, লতা, আর সঙ্গে আসিল টক পাতা দিয়া ইসা মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে সবজি, যেটা অনলি হলুদ আর কাঁচামরিচ দিয়ে বানাইছি, এটা আমার খুব প্রিয়। আর তার লগে আসিল খড়িল। তো এই হলো আজকের আমরা খাওয়া দাওয়ার গল্প। তোমরা কিতা দিয়ে খাইলাই পারলে কমেন্টে জানাই। আর খেয়ে খেয়ে বাঁশ খাইতে বালা পাও, আজকের বাঁশটা কীরকম হইলো এটাও জানাই।